الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا وعن ثابت بن الضحاك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قتل نفسه بشيء في الدنيا عذب به يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا وتعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم اللهم صل وسلم وبارك عليه আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ 1445 হিজরি সনের 11তম মাস জিলকাদ মাসের আজকে অর্ধেক প্রায় শেষ 15ই জিলকাদ হাজী সাহেবগণ হজের কাজে ব্যস্ত আছেন অনেকে চলে গেছেন অনেকে যাচ্ছেন তাদের বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম আরো জরুরি আলোচনা আমাদের সামনে আছে গরু কিনতে হবে খাসি কিনতে হবে কি বলেন কি ধরনের গরু কি ধরনের খাসি কি ধরনের মহিষ কোন কোয়ালিটির ওট কোন কোয়ালিটির পশু হবে জন্তু হবে কোনটা ভালো হবে কোনটা অধিক উত্তম হবে এর মধ্যে আকিকার অংশ দেওয়া যাবে কিনা এক পশুতে কয় শরীক নেওয়া যাবে কেনার পরে মন চাইলো একজন শরীক নিতে পারবো কিনা ইত্যাদি অনেক বিষয়ের সাথে জড়িত আছে শহরের মানুষ যারা আমাদের পশু রাখার একটু অসুবিধা থাকার কারণে আমরা শেষের দিকেই কেনাকাটা করে থাকি কি বলেন আর গ্রামের মানুষ আগে থেকেই প্রস্তুতি নেয় তো আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন
সম্প্রতি একটি বিষয় আপনারা শুনেছেন, পত্রিকায় এসেছে, মিডিয়ায় প্রচার হয়েছে, আত্মহত্যার একটি হিড়িক বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে চলছে, বাংলাদেশেও এর প্রভাব বিস্তৃত হয়েছে। ঠিক কিনা বলেন? পরীক্ষায় ফেল করলে আত্মহত্যা করতে হবে। আমরা তো একসময় পরীক্ষা দিয়েছি, কি বলেন? পরীক্ষায় ফেল করা এটাও পরীক্ষারই একটা অংশ। পাস করা যেরকম পরীক্ষার অংশ, সফল হওয়া, কৃতকার্য হওয়া, অকৃতকার্য হওয়া এটাও পরীক্ষারই একটা অংশ। এখানে আত্মহত্যার কিছু নাই। এক জরিপে দেখা যায় বর্তমান বিশ্বে প্রতি 2 মিনিটে 3 জন আত্মহত্যা করে। নাউজুবিল্লাহ বলুন। কি একটা মজার কাজ, কি একটা সফলতা, কি একটা স্বাদ এর মধ্যে। 2 মিনিটে 2 জনও না, 2 মিনিটে 3 জন। হয়তো সংখ্যা আরো বৃদ্ধি পাবে যদি বিকল্প কোনো, অর্থাৎ এটাকে সংশোধনের কোনো চেষ্টা না করা হয়, পদক্ষেপ গ্রহণ না করা হয়, আরো বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজকে এর থেকে রক্ষা করেন। এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের কি নির্দেশনা রয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি কথা আছে? আছে তো অবশ্যই, কি বলেন? কোরআন সর্বকালের জন্য, সকল সময়ের জন্য, সকল মানুষের জন্য, শুধু মানুষ নয়, সকল সৃষ্টির জন্য এই কোরআন দিক নির্দেশনা দেয়, গাইড করে, পথ দেখায়। তো আত্মহত্যার ব্যাপারে কোরআন হাদিসে অবশ্যই কোনো নির্দেশনা আছে। এই বিশ্বাস আমাদের আছে কিনা? প্রায় 1500 বছর হয়ে গেল কোরআনের বয়স, এখন পর্যন্ত এটা সচল। এক সময় অচল হয়ে যাবে, কি বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত আগত সকল সমস্যার সমাধান প্রদান করেছেন। সুবহানাল্লাহ বলুন। আছে কি আর আমাদের? সবকিছুর মধ্যে ভেজাল, খাওয়ার মধ্যে ভেজাল, ঔষধ সেবন করে মানুষ একটু সুস্থ হবে, সেটার মধ্যে ভেজাল। সবকিছুর মধ্যেই 2 নম্বরই আছে। একমাত্র ভেজাল নাই কিসের মধ্যে? সুবহানাল্লাহ বলো। কোরআন নির্ভেজাল। কোরআনের পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও নির্ভেজাল। এই হাদিসের মধ্যে বেদিনরা, বেঈমানরা অনেক কিছু সংযোজন করার চেষ্টা করেছে, ভিতরে অনেক কিছু ঢোকানোর চেষ্টা করেছে। মুহাদ্দিসিনে কেরাম অক্লান্ত পরিশ্রম করে তাদের সব ষড়যন্ত্রকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ধুলার সাথে মিশিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী নাম বললে এক নামেই তো আমরা চিনি, চিনি কিনা? বুখারা একটা জায়গার নাম, জায়গার নামে ওনাকে আমরা চিনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আসল নাম হলো মুহাম্মদ। ইমামুদ দুনিয়া ফিল হাদিস শাইখুল ইসলাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আল মুগীরা ইবনে বারদিজবা আল জউফি আল বুখারী। তার বংশসূত্র অর্থাৎ নামের যে নসবনামা, বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম, এইভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আগে অবদান রেখেছেন তাবিঈ পঞ্চম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিন ছিলেন, খলিফা ছিলেন। তিনি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে প্রাদেশিক গভর্নরদেরকে, শাসনকর্তাদেরকে ফরমান পাঠিয়েছিলেন, উনজুরু হাদিসা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজমাউ।
তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি দৃষ্টি দাও, হাদিসগুলোকে সংকলন করে কিতাবের মধ্যে রূপ দাও। তার এই ফরমানে অনেক উলামায়ে কেরাম সাড়া দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহ করেছেন, সংকলন করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। সুবহানাল্লাহ। এই হাদিস মুখস্থের অর্থ কি? ব্যাপারে আমাদের কিছু জ্ঞান থাকা দরকার, কি বলেন? প্রসঙ্গ যেহেতু এসেছে, যদি আলোচনার বিষয় এটা না, যেহেতু এসেছে একটু জানা থাকা দরকার। হাদিস ধরে নেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা একটা হাদিস। মানুষের আমলের সফলতা ব্যর্থতা নির্ভর করে নিয়তের উপরে। একজনকে সে দান করলো, এটার মধ্যে দুই ধরনের নিয়ত থাকতে পারে, যে আল্লাহর জন্য আমি করেছি। আরেকটা নিয়ত থাকতে পারে, পাশের বাড়ি আমার যে কোনো সময় বিপদে আপদে তার প্রয়োজন হইতে পারে। নিয়তটা কয়রকম, আরেক রকম হয়ে গেল না? প্রথম নিয়ত ঠিক ছিল, এতে সওয়াব ইউসাবু আলাইহি, এতে সওয়াব দেওয়া হবে। দ্বিতীয় যে নিয়তটা করেছে তার মধ্যে স্বার্থ যোগ হয়েছে, এতে সে কি পাবে না? সওয়াব পাবে না। এই একটি হাদিস, এই একটি হাদিস 6 লক্ষ হাদিসের মধ্যে এই একখানা হাদিস। এই হাদিসটি তিনি মুখস্থ করেছেন, বিষয়টা এমন নয়। এই হাদিসখানা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত আসতে মাঝখানে যতজন লোক ছিল প্রত্যেকের নাম সহকারে মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বুঝেন না আপনারা? হাদিসের মধ্যে একটা অংশ হলো মূল বক্তব্য, আরেকটা অংশ হলো সূত্র। আল্লাহর নবীর থেকে কোন সাহাবী বর্ণনা করেছেন, সাহাবীর থেকে কোন তাবী বর্ণনা করেছেন, তার থেকে আরেকজনকে বর্ণনা করেছেন। এই সনদ এবং মতন দুইটা জিনিস, সূত্র এবং মূল বক্তব্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কি? মূল বক্তব্য। আর এটা আল্লাহর রাসূল থেকে আসতে মাঝখানে যতজন লোক ছিলেন এটা হলো সূত্র, সনদ, ধারাবাহিকতা। এই দুইটা সহ মুখস্থ করেছেন। এই যারা মাঝখানে ছিলেন এই 6 লক্ষ হাদিস থেকে মাত্র তিনি 4,500 হাদিস বুখারীর মধ্যে এনেছেন। কত? আর একই হাদিস অনেক সময় বারবার এসেছে। কেমন? একটা হাদিসের মধ্যে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে। এই হাদিসটাকে নামাজের অধ্যায়ে এনেছেন, রোজার অধ্যায়ে এনেছেন, হজের অধ্যায়ে এনেছেন। হাদিস কয়টা? কিন্তু এখন কয়টা হয়ে গেল বর্ণনা করতে গিয়ে? বুঝে আসছে? এই জন্য মূল হিসাব করলে 4,500 বা এই ধরনের। এই 6 লক্ষ থেকে যাচাই বাছাই করে মাত্র এই কটা হাদিস এনেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটু কঠোর লোক ছিলেন, হাদিস সংকলনের ক্ষেত্রে একটু শক্ত নীতিমালা তিনি প্রণয়ন করেছেন। হাদিস যারা বর্ণনা করেছেন মুহাদ্দিসিনে কেরাম, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো সিনিয়র ইমাম ছিলেন। তাল কিতাবুল আসার, সেখানে 50,000 হাদিসের সংকলন। সুবহানাল্লাহ বলুন। হাদিস বর্ণনার সূত্রের মধ্যে বর্ণনাকারীদের মেধা যাচাই করেছেন, কোন দোষ ত্রুটি আছে কিনা সেটা দেখেছেন। কোন দোষ ত্রুটি থাকলে তার হাদিসটা তারা কিতাবের মধ্যে লেখেন নাই, ওটা শুধু তাদের মুখস্থ ছিল। দোষ ত্রুটির মধ্যে কি আছে? যার থেকে হাদিস শুনেছেন তার ব্যাপারে তার এলাকায় খোঁজ খবর নিচ্ছেন। আমরা বিয়ে শাদীর ক্ষেত্রে খবর নেই না, মেয়েটা কেমন, ছেলেটা কেমন। হাদিস বর্ণনার ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম এরকম খবর নিয়েছেন, এই লোকটার কি মিথ্যা বলার অভ্যাস আছে কিনা। নবীর হাদিসের মধ্যে মিথ্যা বললে তো কোনো কথাই নেই। হাদিস ছাড়া অন্য কোনো ক্ষেত্রে সে মিথ্যা বলেছে কিনা, যদি মিথ্যা বলে থাকে তাহলে তার হাদিস তারা গ্রহণ করেন নাই। কারণ যে মিথ্যা কথা বলতে পারে সে নবীর হাদিসের মধ্যে মিথ্যা বলতে পারে। এই লোকটার রাস্তাঘাটে হেঁটে হেঁটে খাওয়ার কোনো অভ্যাস আছে কিনা,
এই যুগের যদি আমরা বর্ণনাকারী হইতাম, আমাদের কারো হাদিস গ্রহণযোগ্য হইতো না। কি বলেন? রাস্তায় হেঁটে হেঁটে খাওয়ার অভ্যাস ছিল কিনা? যে মানুষটা এত বেহায়া, যে মানুষটা এত নির্লজ্জ, রাস্তায় 10 জন মানুষের সামনে হেঁটে হেঁটে খেতে পারে, ইমাম এই মুহাদ্দিসিনে কেরাম তারা মন্তব্য করেছেন এই লোকটা যে কোনো সময় মিথ্যা কথা বলতে পারে। এদের হাদিস তারা গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সূত্রের মধ্যে যারা ছিলেন, 3 জন ছিলেন, 5 জন ছিলেন, 4 জন ছিলেন, এদের নাম এবং এদের টোটাল তথ্য বুঝেন না আপনারা? মিথ্যা বলার অভ্যাস আছে কিনা, আচার আচরণ কেমন, কথাবার্তা কেমন, ব্যবহার কেমন, এদের গোটা জীবনী, মাঝখানের সূত্রের নাম এবং এদের গোটা জীবনী, এইভাবে একটা হাদিস এরকম 6 লক্ষ হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুখস্থ করেছিলেন। তাহলে কোরআন যেরকম নির্ভেজাল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও নির্ভেজাল। সুবহানাল্লাহ বলো। কারণ হাদিস তো কোরআনেরই কি? কোরআনেরই ব্যাখ্যা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রেখে গেলাম তোমাদের মাঝে 2 কিতাব, এক হলো আল্লাহর কিতাব কোরআন, আরেক হলো আমার আদর্শ সুন্নাহ। কোরআন হাদিস একটার সাথে একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। এখন নির্ভেজাল ভাবে আমাদের মাঝে আছে কোরআন এবং সুন্নাহ। কিয়ামত পর্যন্ত আগত সকল সমস্যার সমাধান এই কোরআন সুন্নাহ করে যাবে। সুবহানাল্লাহ বলো। আমরা 4 মাযহাবের 4 ইমামের নাম জানি। আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। কোরআন হাদিস থেকে যে মাসআলাগুলো বের হবে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির টিম তিনি একা করেন নাই, তার 40 সদস্য বিশিষ্ট টিম ছিল। প্রত্যেকেই বড় বড় আলেম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সকলের হাদিস মুখস্থ ছিল এরকম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো। হাদিস মুখস্থ, হাদিসের সনদ মুখস্থ, সূত্র মুখস্থ, সূত্রের মধ্যে যারা ছিলেন তাদের জীবনী মুখস্থ, এবং কোরআনের আয়াত কোনটি আগের কোনটি পরের, আয়াতগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, শানে নুজুল, এই সব সহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে ইলমি, এই গবেষণা টিম, এই টিমের সদস্য ছিলেন 40 জন। এই 40 জনকে নিয়ে 30 বছর তিনি গবেষণা করে এই হানাফি মাযহাব তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলো। মাযহাবের কথা শুনলে অনেকের খারাপ লাগে। কোরআন হাদিস থাকতে আবার মাযহাবের কি দরকার? কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল। কথা সত্য, মতলব খারাপ। কথা বোঝেন না? কোরআন হাদিস মানবো, মাযহাবের কি দরকার? কথা সত্য, উদ্দেশ্য খারাপ। বোঝেন না মনে আপনারা? আপনার একটা ছেলে মাদ্রাসায় পড়বে, হাফেজ হবে, আলেম হবে, কোরআন হাদিস মোটামুটি শিখতে কয় বছর লাগবে? মোটামুটি 25 বছর। এই 25 বছর শেখার পরে সে আমল করবে, সে তো বালেগ হয়েছে 15 বছরে। এখন কি 10 বছর কি করবে? বুঝেন না আপনারা? যে মাদ্রাসায় পড়বে তার কথাই বলছি আমি, কোরআন হাদিস শিখবে তার কথা বলছি। যারা পড়ে না তাদের কথা তো রয়েই গেল। এই 10 বছর যতদিন তার শিখতে লাগলো, সে তার শিক্ষকের থেকে বলবে যে এইভাবে তুমি নামাজ পড়ো। তার বাবা জানাশোনা থাকলে তার বাবার থেকে শিখবে, তুমি এইভাবে শিখো। এখন ছেলে যদি বলেন আমি কোরআন হাদিস পড়ে শিখবো, তোমার কথা মানবো না, কথাটা কেমন হইলো? শিখতে তো অনেক সময় লাগবে না? আর যারা কোরআন হাদিস পড়ে না তাদের কি অবস্থা? কার থেকে শিখবেন? আছে কোনো ব্যবস্থা আছে? অবশ্যই কোনো ব্যক্তির থেকে আপনাকে শিখতে হবে।
কোনো ব্যক্তির থেকে আপনার ইমাম সাহেব থেকে শিখতে হবে, আপনার পাশের মুফতি দেলোয়ার সাহেব থেকে শিখতে হবে, দারুস সালামের মুহাদ্দিস সাহেব থেকে শিখতে হবে, আরজাবাদের তাজুল ইসলাম সাহেব থেকে শিখতে হবে। কি বলেন? তাহলে কোনো এক ব্যক্তির অনুসরণ আপনাকে করতে হবে, হবে কি না? এটাই মাযহাব। বুঝে আসছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, উনি এত পরিকল্পিতভাবে গবেষণা করেছেন, যে সমস্যাগুলো তৎকালীন ছিল সেগুলো তিনি সমাধান করেছেন, যে সমস্যাগুলো কিয়ামত পর্যন্ত আসতে পারে এগুলোকে সামনে খুঁজে 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 বের করেছেন। সুবহানাল্লাহ বলুন। এখন একটা সমস্যা আসে নাই, তাহলে যে সমস্যা ছিল ওই দুইটা এক কিনা, এটাকে কিয়াস বলা হয়। কি বলা হয়? কিয়াস বলা হয়। যাই হোক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। তো 30 বছর ব্যাপী 40 সদস্য বিশিষ্ট গবেষণা টিম দ্বারা এই মাযহাব প্রস্তুত করেছেন কোরআন সুন্নাহর আলোকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন সুন্নাহ এবং এর আলোকে সংকলিত ফিকহ, মাসআলা, মাসাইল, এগুলো সব নির্ভেজাল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ এর সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আত্মহত্যার বিষয়ে আলোচনা করতেছিলাম। 3 মিনিটে 2 মিনিটে 3 জন। এবার পত্রিকায় এসেছে ফলাফল প্রকাশের পরে আমরা যতটুকু খবর পেয়েছি, কয়জন আত্মহত্যা করেছে? 8 জন। কতজন? 8 জন ছেলে মেয়ে আত্মহত্যা করেছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পরে। তারা পরীক্ষায় ফেল করেছে। এই আত্মহত্যার যাতে আর ভবিষ্যতে না করে এজন্য তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। ফেল করা এখন সহজ হয়ে গেছে, কারণ পড়াশোনা তো নাই। পড়াশোনা আছে? পড়াশোনা নাই। হাতে যদি তক্তা মোবাইল একটা থাকে, তক্তা মোবাইল বুঝেন না, পাশে লম্বায় বড়, পাশে অ্যান্ড্রয়েড সেট যেটাকে বলে, এটা থাকলে আর পড়াশোনা দরকার নাই। তারপরে বর্তমান যুগে আরেক হিসাবে তো পাস করা সহজ। এত সহজ বুদ্ধ হওয়ার পরেও ফেলের সংখ্যা আছে। যাই হোক, আত্মহত্যার ব্যাপারে আমরা আজকে কোরআন সুন্নাহর আলোকে একটু আলোচনা করব। খুব খেয়াল করে শুনবো। শুধু পরীক্ষায় আত্মহত্যা করে এমনই নয়, আর অনেক বিষয় আছে। মা বাবার কাছে বায়না ধরে আমাকে এটা দিতে হবে, যদি না দেয়, দিলেও সমস্যা, না দিলেও সমস্যা, দিলে উভয় সংকট। চাহিদা পূরণ করলেও সমস্যা, সে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, পূরণ না করলে সমস্যা, আত্মহত্যা করতে পারে। আছে কিনা এরকম? এই বিষয়ে কি করতে হবে? এখন কার কাছে যাইতে হবে? কিভাবে এটার সমাধান হবে? এটার সমাধান একমাত্র কোরআন সুন্নাহ ছাড়া আর কেউ দিতে পারবে না। আর কোন শিক্ষা ব্যবস্থার সমাধান নাই। কোরআন সুন্নাহর মধ্যে আপনার সান্ত্বনা আছে। কি আছে? মুসলমানের একটা শেষ আশ্রয় আছে। সে আশ্রয় কি? আল্লাহর উপরে ভরসা। আল্লাহ বলেন, আমার উপরে যে ভরসা করে সেই ভরসা করাটাই তার সফলতার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। অন্যদের তো এই ভরসা নাই। তারা এই দুনিয়ার বাহ্যিক সাজ সরঞ্জাম, দুনিয়ার সফলতা ব্যর্থতা, এটাই তাদের সবকিছু। কিন্তু মুসলমানদের একটা শেষ ঠিকানা আছে। শেষ ঠিকানা হলো আল্লাহ পাকের রহমতের কাছে আশ্রয় নেওয়া। সুবহানাল্লাহ। ومن يتوكل على الله فهو حسبه। যারা আমার উপরে তাওয়াক্কুল করে, নির্ভর করে, ভরসা করে, আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট। আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। ভরসাকারীদের তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করা উচিত। আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। ঈমানদাররা তো একমাত্র আল্লাহর উপরেই ভরসা করবে। সুবহানাল্লাহ বলো। কোরআনের আয়াত, সূরা নিসা।
يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا সূরা নিসা ফাতিহা বাকারা আলে ইমরান নিসা সূরা নিসা কোরআনুল কারীমের কত নম্বর সূরা 4 নম্বর সূরা এই সূরার 29 এবং 30 নম্বর আয়াত একটু পড়াশোনা করবেন বাংলায় তরজমা পাওয়া যায় তাফসীর পাওয়া যায় সন্তানদেরকে সেখান থেকে একটু পড়াশোনা করাবেন পরক সেই স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে আপত্তি নাই কিন্তু আপনি বাসায় তার জন্য একটা আলাদা রুটিন রাখেন বাবা বেশি না তুমি 10 মিনিট পড়বে মা তুমি 10 মিনিট এখান থেকে একটু পড়বে বিষয় ভিত্তিক বই পুস্তক পাওয়া যায় একটু আলাদা রুটিন রাখবেন মুসলমান হিসেবে ইসলাম শিক্ষার জন্য এখান থেকে তুমি একটু পড়বে অথবা আপনি পড়ে তাকে শোনাবেন উপায় নাই কোরআন সুন্নাহ ছাড়া সঠিক দিক নির্দেশনা দেওয়ার আর কোনো পন্থা নাই পদ্ধতি নাই একটু শিখাবেন চেষ্টা করবেন তাদেরকে একটু পড়াশোনা করার জন্য এরপরে বর্তমানে তো মেয়েদের জন্য ব্যবস্থা আছে তাবলীগ জামাতে সময় লাগানো মাস্তুরাতের জামাত আছে ছেলেদের জন্য ব্যবস্থা আছে পরীক্ষার পরে আমার তাবলীগ জামাতের ভাইরা কি করে পরীক্ষার্থীদের জন্য আয়োজন করে না তাদেরকে জামাতে নিয়ে যায় পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার আগেই যে কয়েক মাস কি বিশাল সুবর্ণ সুযোগ যে ছেলেটা এরকম যাবে জামাতে যাবে কোরআন হাদিস শুনবে মসজিদে মাদ্রাসায় যাবে আল্লাহ ওয়ালাদের সাথে সান্নিধ্য গ্রহণ করবে সংস্রবে থাকবে পরীক্ষার ফলাফল খারাপ হইলে সে আত্মহত্যা করবে না এটা আমার বিশ্বাস আমার বিশ্বাস সে আত্মহত্যা করবে না আমি আরেকটা খবর নিছি সেটা হলো এই যে 8 জন আত্মহত্যা করলো ছেলে মেয়ে হিসাব মিলিয়ে রেজাল্ট তো একসাথে দুইটাই হয়েছে একটা হয়েছে স্কুলের রেজাল্ট আরেকটা হয়েছে মাদ্রাসার রেজাল্ট স্কুলের এসএসসি মাদ্রাসার দাখিল সংবাদ নিয়ে দেখলাম যে 8 জনের একজনও মাদ্রাসার মধ্যে নাই 8 জনের একজনও কি নাই আমি যে কোনো জায়গায় খবরটা নেওয়ার চেষ্টা করি 8 জনের একজনও মাদ্রাসার মধ্যে নাই তারপরে হয়ে যেতে পারে দুই একজন সেটা আলাদা কথা এই যে একটা সুযোগ পরীক্ষার পরে ফলাফলের আগে পাঠায় দেন আল্লাহ ওয়ালাদের সাথে মেয়েদের মাসুরাত জামাত আছে সেখানে পাঠায় দেন কোন আলেমের কাছে তাকে বসায় দেন যে তুমি এর সাথে আসা যাওয়া করো কিছু শিক্ষা করো এইভাবে করলে কোরআন হাদিস শিক্ষার কিছু একটা সুযোগ হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 29 এবং 30 নম্বর আয়াতের মধ্যে বলেন لا تأكلوا أموالكم بينكم بالباطل يا أيها الذين آمنوا কাদেরকে ডাক দিলেন আল্লাহ একটু বলেন দেখি ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন لا تأكلوا أموالكم بينكم بالباطل এক অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করিও না ভোগ করিও না ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন বাইনাকুম ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সন্তুষ্ট চিত্তে কেউ তোমাকে দিলে সেখানে তুমি সেটা ভোগ করো কিন্তু অন্যায়ভাবে কারো সম্পদের উপরে তুমি হস্তক্ষেপ করো না ইন্নাল্লাহা ওয়ালা তাকতুলু আনফুসাকুম নিজেদেরকে হত্যা করিও না তুমি আরেকজনকে হত্যা করিও না আর নিজের হাতে নিজেকে হত্যা করো না আত্মহত্যা করো না ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা কেন তুমি আত্মহত্যা করবে তোমার রব তো তোমার উপরে বড় দয়া করে থাকেন সুবহানাল্লাহ বলেন তিনি তো ফ্রি এই দয়া এবং মায়ার সার্ভিস তোমাদেরকে দিয়ে থাকেন আল্লাহ ফ্রি ভাবে আমাদেরকে সার্ভিস দেন না যদি এরকম হইতো যে হাজিরা অনুযায়ী দিতে যে মসজিদে নিয়মিত নামাজে যারা হাজির হয়েছে তাদেরকে রিজিক দেওয়া হবে যারা হয় না তাদেরকে দেওয়া হবে না অনেক মানুষই না খেয়ে থাকতো কি বলেন
অক্সিজেন আল্লাহর হুকুম যারা মানবে তারা 100% পাবে, যারা মানবে না তারা অল্প মানলে অল্প পাবে, বেশি মানলে বেশি পাবে। এরকম করলে তো অক্সিজেনের অভাবে অনেক মানুষ মারা যাইত, পানির অভাবে অনেক মানুষ সংকটে পড়তো, খাদ্য সংকটে পড়তো। কিন্তু আল্লাহ বলেন কি, রাহিমা, আমি একেবারে ব্যাপকভাবে সকলকে দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا। এরপরেও যারা সীমা লঙ্ঘন করে, নিজের উপর অত্যাচার করে, আত্মহত্যা করবে অথবা অন্যায়ভাবে অন্য কাউকে হত্যা করবে, ফাসাউফা নুসলিহি নারা, সে জেনে রাখুক আমি অতি শীঘ্রই জাহান্নামের আগুনের মধ্যে তাকে ঢুকিয়ে ছাড়বো, তাকে প্রবেশ করাবো। কোরআনের আয়াত পেয়ে গেলেন, আত্মহত্যার পরকালের বিচার হলো জাহান্নাম। তাহলে সে বাঁচতে চাইলো, বাঁচতে পারলো, আত্মহত্যা করে মানুষ কিসের জন্য? বাঁচার জন্য করে না, বিপদে আছে মুক্তির জন্য করে, সমস্যায় আছে সমাধানের জন্য করে, মা বাবার তিরস্কার এইটা সেইটা। পরীক্ষায় ফেল করলে একটু কথাবার্তা তো শুনতে হবে, হবে না? পাস করলে যেরকম কি পাওয়া যায়, শুভেচ্ছা পাওয়া যায়, আর অনেক কিছু আনন্দমূলক পাওয়া যায়। তো ফেল করলে একটু পাওয়া যাবে। গার্ডিয়ান তো বড় বিপদে পড়ে গেল, এখন কিছু বলতে পারবে না। ফেল করছে বাবা, ভালো, সমস্যা নাই, এটা বলতে হবে। না বললেই কি আত্মহত্যা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে বাঁচতে চাইলো তারা, কিন্তু তারা আসলে বাঁচতে পারবে না, পরকালে তারা চির জাহান্নামী হয়ে যাবে। আরো কোরআনের অনেক আয়াত আছে। এবার আমরা হাদিসের মধ্যে চলে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে হাদিস কোরআনের ব্যাখ্যা স্বরূপ। عن ثابت بن الضحاك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قتل نفسه بشيء في الدنيا عذب به يوم القيامة। সাবেদ ইবনে দাহহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস খানা সহিহ বুখারীর 5700 নম্বর, মুসলিমের 110 নম্বর হাদিস। মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া, যে ব্যক্তি নিজেকে নিজে হত্যা করলো দুনিয়ায়, উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। নাউযুবিল্লাহ বলুন। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, সবচেয়ে বেশি হাদিস যার থেকে বর্ণিত নাম হযরত, বলেন একটু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস খানা সহিহ বুখারীর 544 নম্বর, সহিহ মুসলিমের 109 নম্বর। মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু, যেই ব্যক্তি আত্মহত্যার জন্য পাহাড় থেকে নিচের দিকে নিজেকে ছেড়ে দিল, গড়িয়ে পড়তে পড়তে আত্মহত্যা করলো, ফাহুয়া ফি নারি জাহান্নামা ইয়াতারাদ্দা ফিহি খালিদান মুখাল্লিদান ফিহা আবাদা, জাহান্নামের মধ্যে তার জন্য একটি পাহাড় বানানো হবে, ওই আগুনের পাহাড় থেকে সে এরকম পড়তে থাকবে, আবার উঠানো হবে, আবার পড়তে থাকবে, আবার উঠানো হবে, আবার পড়তে থাকবে। যেইভাবে আত্মহত্যা করেছে, জাহান্নামের মধ্যে এই নিয়মে তার শাস্তি হইতে থাকবে। ومن تحسى سما فقتل نفسه فسمه في يده يتحساه في نار جهنم خالدا مخلدا فيها ابدا, যেই ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করবে, জাহান্নামের মধ্যে তার হাতে বিষের বোতল অথবা পাত্র থাকবে, ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, জাহান্নামের মধ্যে এইভাবে বিষ পান করতে থাকবে, মারা যাবে, আবার জীবন দেওয়া হবে, আবার বিষ পান করতে থাকবে, মারা যাবে, আবার জীবন দেওয়া হবে, এইভাবে তার শাস্তি চলতে থাকবে। আমান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি,
যেই ব্যক্তি কোনো ছুরির মাধ্যমে অথবা কোনো অস্ত্রের মাধ্যমে নিজের আত্মহত্যা করলো, ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি, তার হাতের মধ্যে সেই ছুরি অথবা অস্ত্র থাকবে, ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, জাহান্নামের মধ্যে সেই ছুরি দিয়ে যেভাবে দুনিয়া আত্মহত্যা করেছিল নিজেকে আঘাত করে ওইভাবে আঘাত করতে থাকবে, আবার মারা যাবে, আবার জীবন দেওয়া হবে, আবার আঘাত করতে থাকবে, আবার মারা যাবে, আবার জীবন দেওয়া হবে, এইভাবে জাহান্নামের মধ্যে তার শাস্তি হবে। নাউজুবিল্লাহ। বলো, যারা আত্মহত্যা করলো তারা কি হাদিস পড়েছে? আমার তো মনে হয় তারা এটা পড়ার সুযোগ তাদের হয় নাই। এজন্য আমাদের সন্তানদের মধ্যে কোরআনের আয়াত এবং হাদিস এটার কি করতে হবে? চর্চা, অনুশীলন তাদেরকে পড়াইতে হবে। وعن جندب بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان في من كان قبلكم رجل به جرح فجزع فأخذ سكينا فحز بها يده فما رق الدم حتى مات